ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 10:30। দেখো 10:30 বাজে, এখন আমাদের ঘড়িটা ফাস্ট আছে, 10:30 বাজে। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো সারাদিন কি কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এদিকে দেখো আমি সকালে উঠে গেছিলাম, বিছানাটা ঘুরাইনি, তো বিছানাটা আমি ঠিক করে নেবো। আর আজকে হচ্ছে বিছানার চাদরটা পাল্টাবো। 4-5 দিন হয়ে গেছে বিছানার চাদরটা একই রকমের আছে, তো পাল্টাইনি, তো ওটা আমি পাল্টে নেবো। তো ওদিকে দেখো জামা কাপড়গুলোও আছে, ওগুলোও গুছিয়ে নেবো। আর এদিকে দেখো আমি গরমের সময় আমরা নিচে শুই, তো তা ওইটা নিচে শোয়ার জন্য ওটা ছিল বাইরে। 2 মাসের মতো হয়ে গেছে বাইরে ছিল, তো ওটা এখন আমি ভিতরে খাটটা তুলবো, খাটের নিচে ভিতরে ঢুকিয়ে দেবো, কারণ অনেক দিন থেকে চেয়ারের মধ্যে পড়ে আছে, তো ওটাও তো তোলা উচিত। ঠিক আছে, আমি বিছানাটা করে নিই, মানে কি ঠিকঠাক করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে। আর এদিকে দেখো এই জামা কাপড়গুলো, এগুলো আমি ধোবো। আজকের আর ধোবো না, কালকের ধোবো, এখন রেখে দিই। আর এদিকে দেখো চেয়ারের মধ্যেও কত জামা কাপড় রয়েছে, এগুলোও গুছাতে হবে, ওগুলো একটু পরে গুছিয়ে নেব। আর বাইরেটা দেখো গাছের পাতা পড়ে, ফুল পড়ে, পুরো গাছের গোড়াতে দেখো কিরকমই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাছের গোড়াগুলো পুরো পাতা ভরে গেছে, এটা আমি ঝাড়ু লাগিয়ে নেবো। কারণ পুরো গাছের গোড়াতে জল দিয়ে গেছে সকালে আমার পর, জল দিতে দেখো পাতাগুলো সব ঝরে 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 কত পড়েছে, পুরো ছাদটা নোংরা হয়ে আছে। ছাদে একটু ঝাড়ু লাগিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো ছাদটা আমি ঝাড়ু লাগিয়ে নিলাম, চারিদিক থেকে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর ওখানে রেখে দিয়েছি, ওখানে জল দিতে হবে, জল দিয়ে তারপরে ঝাড়ু লাগিয়েছি, ওখানে কোণে রেখে দিয়েছি, ওখান থেকে ফেলতে হবে। আর এদিকে দেখো আমাদের অ্যালোভেরা গাছ, দেখো অ্যালোভেরা গাছ একদম পুরো সবুজ হয়ে আছে। এই কদিন আগে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য একদম পুরো সবুজ হয়ে আছে, দেখো পুরো সবুজ। আর এদিকে দেখো আমাদের নয়নতারা গাছ, নয়নতারা কত ফুটেছে, এই দেখো নয়নতারা গাছে নয়নতারা ফুটেছে। আর এদিকে এই জবা ফুলের কুঁড়ি এসেছে, জবা ফুল 5-6টা ফুটেছিল, আমরা পুজো দিয়ে দিয়েছি। আর আজকে তো একটা কুঁড়ি এসেছে। আর এদিকে দেখো ছোট 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 কুঁড়ি সব আছে, কত সব কুঁড়ি। এদিকে তো তুলসী গাছ। আর গোলাপ গাছটা দেখো, একটা বড় গোলাপ গাছ ছিল, গোলাপ গাছটা তো প্রচুর গোলাপ দিয়েছে আগে শীতে। আর এই শীতে দেখো গোলাপ গাছটা মারা গেছে, আর এটা আবার এনে বসিয়েছে গোলাপ গাছটা। আর এটা সব থেকে একটা ভালো জিনিস দেখো তোমরা, এটা হচ্ছে আজওয়ানের গাছ, আজওয়ানের গাছ এটা। আর দেখো বিল্লি এসে কি করে দিয়েছে, পুরো বিল্লিটা এসে আমার ওই আজওয়ানের গাছের ভিতরে, এত সুন্দর সেন্ট বেরোয় আজওয়ানে, আর ওর ভিতরে এসে বসে থাকে। আর এটা তো হচ্ছে অফিস টাইম ফুল, এটা জানো তোমরা সবাই।
আমার বাসন মেজেছিলাম, বাসনগুলো রয়ে গেছে, ওগুলো গুছাতে হবে। দেখো কিচেনে পুরো অগোছালো হয়ে আছে, পুরো চারিদিকে জিনিসপত্র। এদিকেও ইয়েটাও ঢোকায়নি, সীতাফলটা নিয়ে গেছিলাম, সীতাফলটাও ফ্রিজে ঢোকায়নি, আছে এগুলো। আর এখানে দেখি কি আছে, এখানে দেখো একখাদি আপেল কেটেছিলাম কালকে, রয়েছে। চলো একটু পরে তোমাদের সাথে কথা বলি। দেখতে পেলে বাসনগুলো সব গুছিয়ে নিলাম, বাসনগুলো গুছিয়ে নিয়েছি। এবার যাবো হচ্ছে স্নানে, স্নান করে এসে তারপরে পুজো দিতে হবে। স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। নিলাম, বাসনগুলো গুছিয়ে নিয়েছি। এবার যাবো হচ্ছে স্নানে, স্নান করে এসে তারপরে পুজো দিতে হবে। স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। স্নান করে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে গেছি। আর এখন পুজো আমার দেওয়া হয়ে গেছে, দেখো পুজো দিয়ে দিয়েছি। কারণ ধূপ জ্বালাইনি, কারণ যাব আমি একটু আমার দিদিদের ঘরে, আর ওই জন্য ধূপ জ্বালাইনি, কারণ দরজা বন্ধ থাকবে আর ধূপ জ্বলবে ভিতরে, ওই জন্য ধূপটা জ্বালাইনি। আর আমার দিদিদের ঘরে যাব, চলো সেখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ঘর থেকে বার হয়ে গেছি, আর এই গলিতে যাচ্ছি দিদিদের ঘরে। চলে এসেছি দিদিদের ঘরে, আর এদিকে ফুলি শুয়ে আছে, আর ওদিকে টিভি চলছে, আমিও শুয়ে পড়েছি এখানে। এখন দিদি আসেনি কাজে থেকে, আর সময় গেছে ঘুরতে। চলো সবাই আসুক, তারপরে দেখাচ্ছি। চলে এসেছি ঘরে দিদিদের বাড়ি থেকে, আর এখন দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সীতাফল আর আলু আর টমেটো, এই তিনটে ভাতে দেবো। ভাতে মানে কি, প্রেসার কুকারে সিটি মারবো আর দুপুরে খাবো, কারণ ফুলকপি আলুর তরকারি আছে, ওটা দিয়ে খাবো না আমি। আর এইগুলো ভাতে দেবো, ভাতে দিয়ে খাবার। ডিম তো নাই, ডিম আনতে যেতে হবে, তো ওই জন্য এইটাই দিয়েই খেয়ে নেবো। চলো এটা সিটি মেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন কিন্তু 6টা বাজে, আর পুরো সন্ধ্যা হয়ে গেছে। দেখো এখনো পর্যন্ত আমাদের এদিকে এখনো বেলা আছে, কারণ এখনো সন্ধে হয়নি। আর আমি এখন ছাদে আসলাম, এখনই বসলাম। আমি বলি যাই দেখি একটু ছাদের মধ্যে, আর একটু শুয়েছিলাম, শোয়ার পরে একটু উঠলাম, উঠে বলি না একটু ছাদের দিকে যাই। ছাদে তো আসাই হয় না, সবসময় ঘরের মধ্যে থাকি। আর এখন বলি একটু ছাদে যাই, ছাদে গিয়ে বসি। আর ছাদের উপরে দেখো আমাদের ওদিকে স্কুলের ছাদে পুরো পায়রা বসে আছে। আর পায়রাগুলো মানে কি, একটু বেলা থাকলে তো তখন দেখাতাম, পুরো স্কুলের ছাদের মধ্যে পায়রা বসে থাকে। আবার রাতে রান্নাও করতে হবে, যাই নিচেও যেতে হবে। একটু বসেছি, 6টা 6:30 বাজলে তারপর নিচে চলে যাব, পুরো তো অন্ধকার হয়ে যাবে 6:30টার মধ্যে। চলো নিচে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। একটু ছাদে একটু বসি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। ছাদে থেকে নেমে আসলাম, আসার পরে দেখো আমি রান্নাও করা হয়ে গেছে আমার, রাতের রান্নাও করে নিয়েছি। রাতের রান্না কি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো রাতের রান্না হচ্ছে, দেখো ভাত বানানো হয়ে গেছে আমার, ভাতও বানিয়ে নিয়েছি। আর এই ঘিয়ার তরকারি বানিয়েছি। আর এখানে হচ্ছে লোটে মাছ বানিয়েছি। আর এটা দেখো এতে ধরেনি বলে ওর মধ্যে রেখে দিয়েছি এই ছোটো বাটিতে করে। আজকে রাতের রান্না আমাদের এটা। দেখলে রান্না বান্না সব কিছু সারা হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভালো যদি বা লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি কালকের নতুন একটি ব্লগের সাথে।